প্রতিটি চাকরিজীবী মানুষের জন্য বাড়ি ফিরে যাওয়া একটি স্বপ্ন। আর যখন সেই স্বপ্ন পূরণ হতে যায় তখন অনেক আনন্দ লাগে। আজকে চলে যাচ্ছি ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে। সেখানেই আমার চট্টগ্রাম যাওয়ার জন্য বাসের ভিতর আমার সবসময় ফার্স্ট চয়েস থাকে সৌদিয়া পরিবহনের বাস। আমি অধিকাংশ সময় সৌদিয়া পরিবহনে করে চট্টগ্রাম চলে যাই। সো বন্ধুরা, এখন চলে আসছি কাউন্টারে, টিকিট কেটে গাড়িতে উঠলাম বরাবর মতো। আর এবারও আমি সৌদিয়া বাসে উঠলাম। সো বাস ছেড়ে দিয়েছে। তো আমরা এখন চট্টগ্রামের উদ্দেশ্যে ইনশাল্লাহ রওনা করে দিয়েছি। ইতিমধ্যে আমরা আছি খিলক্ষেত এলাকায়। তো এয়ারপোর্ট পার হয়ে খিলক্ষেত হয়ে আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে সামনের দিকে এগিয়ে যাই। আমাদের বাসের ড্রাইভার মামা মাশাআল্লাহ খুব সুন্দর গাড়ি চালিয়েছে। যথেষ্ট পরিমাণ গাড়ির গতিও ছিল, কিন্তু আল্লাহর রহমতে খুব নিরাপদে গাড়িটা চালিয়েছে। আর ওনার গাড়ি চালানো আমার অনেক ভালো লেগেছে। যে কোনো সময় গাড়িতে বা যে কোনো যানবাহনে ভ্রমণ করার সময় বিসমিল্লাহ পড়ে যতটুকু পারেন দোয়া দরুদ পড়ে নেবেন। আমাদের সামনে ছিল একটি স্টার লাইন পরিবহনের বাস। আমরা সেই বাসটিকে ওভারটেক করে সামনের দিকে এগিয়ে গেছিলাম। আমরা খিলক্ষেত হয়ে কুড়িল বিশ্ব রোড হয়ে সামনের দিকে এগিয়ে যাই। যেহেতু আমি দুপুরের বেলায় বের হয়েছিলাম, তাই তুলনামূলক জ্যাম কম ছিল। সকালে আর বিকেলবেলায় জ্যাম বেশি থাকে, তবে আমি দুপুরের বেলায় বের হওয়াতে জ্যাম কম পেয়েছি। তো বন্ধুরা, সামনের দিকে এগিয়ে যেতে যেতে রাস্তার ভিডিও করতে লাগলাম। মাশাআল্লাহ, ভিডিওগুলো খুব ভালো আসতেছিল আর রাস্তার ভিউটা আমার কাছে খুব ভালো লাগলো। রাস্তার আইল্যান্ডের উপর যে ফুল গাছগুলো রয়েছে এগুলো আমার কাছে অনেক অনেক ভালো লাগলো। গাড়িতে ভ্রমণের সময় আমি সবসময় ফার্স্ট সিটকে প্রায়োরিটি দিই, অর্থাৎ সামনের দিকে সিট ফাঁকা ফেলেই আমি সেগুলো নেওয়ার চেষ্টা করি। বরাবরের মতো এবারও আমি সামনের দিকে সিট ফাঁকা পাই এবং আমি সামনের সিট নিয়ে নিই, কেননা সামনের সিট থেকে ভিউটা খুব ভালো দেখা যায়। এখন যে ব্রিজটি দিয়ে আমাদের গাড়ি উঠতেছে এটি হচ্ছে মূলত কুড়িল বিশ্ব রোডের ব্রিজ। এই ব্রিজটির উপর থেকে খুব সুন্দর ভিউ দেখা যায়, সেটি আমার ভিডিওতে তুলে ধরা হয়েছে। আমাদের সামনে রায়দা পরিবহনের একটি বাস দেখা যাচ্ছে, তবে সেখানে পুরোপুরি রায়দা লেখাটা আসে নাই, হয়তো ভেঙে গেছে তার গ্লাসটি। আর একজন ট্রলি মামা ট্রলি নিয়ে হেঁটে হেঁটে উঠতেছিল, ওনার বিষয়টা দেখে আমার কষ্ট লাগলো। বন্ধুরা, এখন আমরা কুড়িল বিশ্ব রোডের ব্রিজের মাঝখানে উঠে গেছি। আর এখান থেকে খুব সুন্দর সুন্দর ভিউ দেখা যায়। নিচ দিয়ে যে রাস্তাটা চলে গেছে এটা হচ্ছে পূর্বাচল এক্সপ্রেসের দিকে চলে গেছে। কুড়িল বিশ্ব রোডের এখানে পুকুরের মতো একটি লেক দেখা যায়, এখানে সম্ভবত মাছ রয়েছে। একটি পোস্টারে লেখা ছিল মাছ ধরা নিষেধ। বন্ধুরা, আমরা এখন যমুনা ফিউচার পার্কের সামনের দিকে এগিয়ে যাব। আস্তে আস্তে আমরা অবশেষে চলে আসলাম ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে। সো বন্ধুরা, ঢাকা চট্টগ্রাম হাইওয়ে মাশাআল্লাহ সবসময় খুব সুন্দর থাকে, কোনো জ্যাম থাকে না। আর এখানে রাইড করতে বা গাড়িতে চড়তে আমার ভীষণ ভালো লাগে। আমাদের সামনে স্টার লাইন পরিবহনের আরও একটি বাস দেখা যাচ্ছে। মাশাআল্লাহ, সে বাসটিও খুব দ্রুত চলতেছিল আর সেটার সাথে সাথে আমাদের বাসটিও খুব সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। মাশাআল্লাহ, অনেক সুন্দরভাবে আমাদের ড্রাইভার সাহেব গাড়ি চালাইছেন। তো বন্ধুরা, আমরা এখন চলে আসলাম মেঘনা ব্রিজের উপর দিয়ে আমাদের বাসটি যাচ্ছে। আর মেঘনা ব্রিজের নিচে খুব সুন্দর সুন্দর ভিউ দেখা যায়। ভিউ বলতে এখানে বিভিন্ন লঞ্চ, জাহাজ, অনেকগুলা নৌপথের যানবাহন দেখা যায়, সেগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। ফাঁকা রোড পেয়ে আমাদের ড্রাইভার মামা অনেক জোরে গাড়ি চালাচ্ছিলেন, তবে মাশাআল্লাহ মামার গাড়ি চালানোর স্কিলটা অনেক ভালো লাগছে আমার কাছে। জার্নি করতে করতে বাসের প্রায় সবাই ঘুমিয়ে গিয়েছিল আর আমি জেগে জেগে ভিডিও করে নিলাম। অবশেষে মহান আল্লাহর রহমতে আমি আমার গন্তব্যে চলে এসেছি। সো বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে।